নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় এলেন নতুন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে নেমেই সোজা পৌঁছে গেলেন বিজেপির জেলা কার্যালয়ে। মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে সৌজন্যের ছবি। প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন 4 জেলার বিরোধী দলের বিধায়করাও। মালদায় 4 জেলার প্রশাসনিক বৈঠকে উন্নয়ন বিষয়ে আলোচনা। মুখ্যমন্ত্রীর আলোচনায় খুশি বিরোধী দল তৃণমূলের বিধায়করা। রাজ্য সরকারের উদ্যোগে মালদায় কৃষি কর্মশালায় প্রাকৃতিক কৃষির প্রসার বিষয়ে আলোচনা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে পালা বদলের পর শুক্রবার মালদায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই এদিন তিনি প্রথমে কলকাতা থেকে বিমানে চেপে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামেন। সেখান থেকে হেলিকপ্টারে চেপে বেলা 2:30টা নাগাদ মালদায় পৌঁছান। মালদা বিমানবন্দরে পৌঁছানো মাত্রই তাকে সাদর অভ্যর্থনা জানান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, জেলা শাসক রাজেনবীর সিং কাপুর। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা, গৌরচন্দ্র মণ্ডল, চিন্ময় দেব বর্মন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গাড়িতে চেপে সোজা বিজেপির জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে যান। সেখানে বিজেপির ইংরেজবাজার বিধানসভার বিধায়ক অম্লান ভাদুড়ী সহ জেলার একাধিক নেতানেত্রী মুখ্যমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান, শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন। শুভেচ্ছা জ্ঞাপন পর্বে বিধায়ক অম্লান ভাদুড়ী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর পর মুখ্যমন্ত্রী দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গাড়িতে চেপে সোজা প্রশাসনিক বৈঠকে অংশ নিতে মালদা কলেজ অডিটোরিয়ামের উদ্দেশ্যে রওনা দেন। সবাই দেখা যাবে সবাই শুক্রবার মালদায় 4 জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালা বদলের পর শুক্রবার মালদায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রশাসনিক বৈঠকে অংশ নিতে শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে চেপে মালদায় আসেন। তিনি প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার আগে বিজেপির মালদা জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে যান। সেখান থেকে বিকেল 4টা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে অংশ নেন। মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক সহ নির্বাচিত সমস্ত সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক করেন। 4 জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পর্যালোচনাও করেন। আগামী দিনে উন্নয়নের রূপরেখা তুলে ধরেন বলে জানা গেছে। এদিনের এই বৈঠকে রাজ্যের শাসক দল বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের বিধায়ক এবং সাংসদরা অংশ নেন। প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষে মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি জানান,
খুব ভালো মিটিং হয়েছে। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তা খুবই পজিটিভ। উনি যে কথাগুলো বলেছেন সেই মতো কাজ হলে মালদার সার্বিক সুসংগঠিত উন্নয়ন হবে। তাই মুখ্যমন্ত্রীর মিটিংয়ে অংশ নিয়ে তারা বেশ সন্তুষ্ট। খুব ভালো মিটিং হয়েছে। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন খুবই পজিটিভ এবং আমরা খুব আশাবাদী যে উনি যে কথাগুলো এখানে বলে গেছেন সেগুলো খুব বাস্তবে রূপ পাবে এবং মালদা জেলার ক্ষেত্রে বলবো যে মালদার সার্বিক সুসংগঠিত উন্নয়ন হবে। উনি যে কথাগুলো বলেছেন সে যদি বাস্তবে রূপ পায়। পুলিশের ভূমিকা নিয়ে একটু উনি সার্বিকভাবে বলেছেন এবং আমরা খুব স্যাটিসফাইড ওনার বক্তব্যে এবং আমরা আশাবাদী যে সে কাজগুলো যেগুলো তিনি বলেছেন, যেন গঙ্গা ভাঙন বলেছেন, এয়ারপোর্ট বলেছেন, পৌরসভা দুটো বলেছেন, গাজল এবং চাঁচলে হাসপাতালগুলোর ডেভেলপমেন্টের কথা তিনি বলেছেন। মানে সার্বিকভাবে সুসংগঠিত উন্নয়ন হবে মালদা জেলার ক্ষেত্রে, এটা তিনি বলেছেন এখানে সব দিক দিয়ে এবং আমরা আশাবাদী উনি যে বক্তব্যগুলো রেখেছেন সেটা বাস্তবে রূপ পাবে। মালদা গঙ্গা ভাঙন সমিতি তিনি বলেছেন এবছরটা তিনি যেহেতু প্রথম আছে, সামনের বছরের মধ্যে মালদার মানুষকে ভাঙন নিয়ে আর ভাবতে হবে না, সেই জায়গা তিনি তৈরি করে জেলা পরিষদের করা অফিসে জানেন তিনি বলেছেন এবং আমিও বলবো জেলা পরিষদ যারা আছেন যে তারা জেলা পরিষদে বসুন, জেলা পরিষদের কাজ করুন। এডিএমদের বিডিওদের দেখতে বলেছে জায়গায় পঞ্চায়েত। আমরা একটা বলেছেন যে সর্বত্র এই এডিএম জেলা পরিষদের এবং বিডিওরা পঞ্চায়েত সমিতিগুলোকে দেখা যাবে। এরপর বৈঠক প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন তার মুখ থেকেই। বাংলা দেখুন এই ধরনের সংস্কৃতি তো দেখতে অভ্যস্ত নয়। এই পরিবর্তন যে এসেছে বাংলায় কি হয়, বাংলায় মনে করা হয়েছে বছরের পর বছর। আমি শুধু তৃণমূলকেও দোষ দেবো না, তার আগে সিপিএমকেও দোষ দেব। রাজনৈতিক বিরোধী মানে রাজনৈতিক শত্রু বলা হয়। রাজনীতিতে তো কেউ শত্রু নয়, আমার বিরোধী হতে পারে। বিরোধী এবং শত্রু এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে এবং এই যে গত 15 বছরে যে ট্র্যাডিশন হয়েছে আমি বিরোধীদেরকে ডাকবো না, এটা গণতন্ত্রে অ্যাকসেপ্টেড নয়। গণতন্ত্রে যে মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরও মতের দাম আছে, তাদেরকেও তাদের মত, তাদের মতামত, তাদের কথা তাদের শুনতে হবে। তাদের কথা আমরা শুনবো কী করে? জনপ্রতিনিধিদের মাধ্যমে। স্বাভাবিকভাবে সমস্ত এমএলএরা এসে দেখেছেন যে তাদের মত শোনা হচ্ছে, তাদের কথা শোনা হচ্ছে, তাদের লেখা অ্যাপ্লিকেশন প্রেয়ার সেটা জমা দিয়ে নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর ওএসডি নিচ্ছেন। স্বাভাবিকভাবে এটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স, স্বাভাবিক তারা প্রশংসা করবে। আগে তো হয়নি। আমি তো 6 বছর প্রায় আমি এমপি হিসেবে কাটিয়েছি যখন তৃণমূল ক্ষমতায় ছিল। তো আমি তো কোনো ডাক পাইনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং। দেখুন ভাঙন নিয়ে এখানে চিরাচরিত যে চিন্তাভাবনা তার বাইরে কেউ ভাবে। প্রতি বছর বন্যার সময় বোল্ডার ফেলো, কখনো ওই 2-4টে ভাটিবার গ্রাস লাগাও, কিন্তু এটা আসল সমস্যার আসলে সমাধান। তার জন্য তো আপনার দরকার হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন, আপনাকে যারা বোঝে। আমি নেতা হয়ে বলতে পারবো না, যিনি বিশেষজ্ঞ তাদেরকে ডাকতে হবে, তাদের মতামত নিতে হবে এবং এইটাকে কীভাবে রোধ করা যায়, সম্পূর্ণ পরিবর্তন করা যায় তার প্রচেষ্টা করতে হবে। আমি তো বরাবরই বলে আসি, এটা আমার নীতি, বরাবরই আমাদের পার্টির নীতি। রাজনৈতিক মতভেদ যেটা থাকবে, প্রচার আমাদের বিরুদ্ধে, আমরা আমাদের পক্ষে করব আপ টু ইলেকশনের পর ডেভেলপমেন্টাল ইস্যু নিয়ে কোনো ধরনের এই ধরনের বৈরিতা থাকা উচিত নয়। তাহলে একজন বিরোধী দলের এমএলএ কীভাবে উন্নয়ন করতে পারবেন না। তৃণমূলের সংস্কৃতিটা সরে গেছে। সংস্কৃতি, আমরা কোনো ব্যক্তি নির্ভরতায় বিশ্বাস করি না। কোনো ব্যক্তি খারাপ ভালো সাময়িক, নীতি হচ্ছে মূল জিনিস। আমরা নীতি যদি ঠিক থাকে, বিজেপি শাসিত সব রাজ্যে এরকমই হয়, বছরের পর বছর ধরে এরকম হয়। এমনকি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে কংগ্রেস ক্ষমতায় আছে সেখানেও হয়। আমাদের এখানে সংস্কৃতিটা নষ্ট হয়ে গেছে। এই সংস্কৃতিটা তৈরি হচ্ছে, এটাও ঠিক। আমরা অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবো না, তখন অন্য কোনো দল ক্ষমতায় আসবে। আমরা আশা করব তারাও তখন এই সংস্কৃতিটাকে সামনে নিয়ে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টকে কেন্দ্র করে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। বৃহস্পতিবার তিনি মালদা শহরের কালীতলা এলাকার কাজল গোস্বামী নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানান, বৃহস্পতিবার কালীতলা এলাকার বাসিন্দা কাজল গোস্বামী তার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ইংরেজবাজার পৌরসভার 100 কোটির অধিক আর্থিক লেনদেনের সাথে যুক্ত সবচেয়ে বড় দুর্নীতি সামনে আসছে, নজর রাখুন। এই পোস্টের পরিপ্রেক্ষিতেই তিনি কাজল গোস্বামীর বিরুদ্ধে মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কারণ তিনি পৌরসভাকে কালিমা লিপ্ত করতে বিভ্রান্তিকর পোস্ট করেছেন। তাই এই ঘটনার তদন্তে চেয়ে তিনি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। কাজল গোস্বামী বলে একজন কালতলায় থাকেন, তিনি ক্রমাগত বিভিন্ন ধরনের পোস্ট করছেন তার ফেসবুকে। আজকে একটা অদ্ভুত পোস্ট করেছেন। সেই পোস্ট হচ্ছে, তিনি লিখছেন, ইংরেজবাজার পৌরসভার 100 কোটির অধিক আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় দুর্নীতি সামনে আছে, নজর রাখুন। এই যে বিভ্রান্তিকর কথা, ইংরেজবাজার পৌরসভা ইজ নট এ ক্লাব, ইজ এ গভর্নমেন্ট অর্গানাইজেশন। গভর্নমেন্ট এটা সকলে ওভারটেকিং করে এখানে এসছে, ইলেক্টেড বডি হয়ে এসছে। দুর্নীতি থাকলে তাকে পিন পয়েন্টে বলতে হবে এই দুর্নীতি, বা তার অথরিটিকে বলবে। তিনি কোনো কিছু না পড়ে জানিয়েছেন, মানে কালিমাত্র করার চেষ্টা করছে পৌরসভাকে। আমরা তার বিরুদ্ধে সাইবার ক্রাইমে একটা কমপ্লেন দায়ের করলাম। এইটার কমপ্লেন আমরা চাই ইমিডিয়েট এনকোয়ারি হোক, তার এগেনস্টে ক্রিমিনাল অফেন্স একটা কেস স্টার্ট করে। এই বিষয়ে কাজল গোস্বামীকে ধরা হলে তিনি বলেন, তিনি কোনো ভিত্তিহীন দাবি করেননি, এর সপক্ষে তথ্য প্রমাণ রয়েছে। তাই তদন্ত চেয়ে প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হবেন তিনি। এটি কোনো গিমিক বা হওয়ার উপর নয় যে ভিত্তিহীন কোনো দাবি। সেই বিষয়ে এখনই আমি যেহেতু বিস্তারিত দেবো না, কারণ যেহেতু এখনও পর্যন্ত আমি সাইবার ক্রাইম থেকে নির্দিষ্টভাবে নোটিশটা পাইনি। তা পাওয়ার পর অবশ্যই তথ্য প্রমাণ নিয়ে পুলিশি ব্যবস্থা, মানে আমি ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর এবং ওনার এগেনস্টে অবশ্যই এফআইআর হবে। ব্যক্তিগতভাবে যদি করে থাকেন তাহলে ব্যক্তিগতভাবে, আর যদি প্রাতিষ্ঠানিক হয় তাহলে সেই চেয়ারকে অ্যাড্রেস করে হবে। এবং তার সব তথ্য প্রমাণ নিয়ে আমি প্রেস মিডিয়ার সামনে প্রেস কর্নারে তো অবশ্যই বসবো। আর তার সাথে জনসাধারণের দরবারে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রত্যেকটি প্রমাণ, তথ্য, দলিল এবং আইনগতভাবে যা প্রমাণিত, এবং কোর্টকে নির্দেশিত জিনিসকে কন্টেম্প্ট অফ কোর্ট যেটা হয়েছে তার প্রত্যেকটা বিস্তারিত দিব, এবং তার ব্যবস্থা হয়ে মানুষের প্রতি যাতে বিচার হয় তার ব্যবস্থা দেব। সংবাদ মাধ্যমের খবরের জেরে মালদার রতুয়ার যানজট পরিস্থিতি মোকাবিলায় নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। রাস্তার উপরে টোটো সহ যে কোনো যানবাহন পার্কিং নিষেধাজ্ঞা। জনগণের সুবিধার্থে বিষয়টি সবাইকে অবগত করা হচ্ছে, অন্যথায় কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রতুয়া স্ট্যান্ড এলাকায় যানজট সমস্যার সমাধানে রাস্তার উপর টোটো সহ বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করার বিরুদ্ধে সচেতনতামূলক মাইকিং করল পুলিশ। সেই সঙ্গে সাধারণ পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে দেওয়ার ব্যাপারে সতর্ক করা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অন্যথায় নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্পষ্ট বার্তা দিল পুলিশ। বিশেষ ঘটনা, অবৈধভাবে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন এবং যেসব টোটো ভাইরা অবৈধভাবে রাস্তায় পার্কিং করছেন, তাদের অবিলম্বে ফুটপাত ও রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আদেশ করা হচ্ছে। রাস্তার উপরে টোটো সহ যে কোনো যানবাহন পার্কিং নিষিদ্ধ। জনগণের সুবিধার্থে বিষয়টি সবাইকে অবগত করা হচ্ছে, অন্যথায় কঠোরতম আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। আমবাগানের মধ্যে এক যুবকের নিথর দেহ উদ্ধার। ঘটনায় খুনের অনুমান মৃত যুবকের পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার মোথাবাড়ি থানার কাহালা এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম আজমাউল শেখ, বয়স 24 বছর, বাড়ি মোথাবাড়ির কাহালা এলাকায়। বাড়িতে রয়েছে স্ত্রী, এক নাবালিকা কন্যা সন্তান সহ অন্যান্যরা। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো আজমাউল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাননি। অবশেষে শুক্রবার বিকালের দিকে বাড়ির থেকে বেশ কিছুটা দূরে মোথাবাড়ির পাগলা ব্রিজের কাছে এক আমবাগানের মধ্যে তার নিথর দেহ উদ্ধার হয়। এই খবর জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের পরিবারবর্গ। তাদের অনুমান, আজমাউলকে কেউ বা কারা খুন করেছেন। যদিও খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানতে পারেননি। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আপনার কে হয়? আপনার ছেলেটা কে হয়? কখন খবর পেলেন? খবর কখন পেলেন? খবর আমি জানি না। আমি জানছি কি 10টাতে আমার বউকে বুঝছে তোমার বেটাকে দেখাছো। আমার বেটাকে দেখিনি, আমি বেরামির গুনে বেতাল হয়ে আছি। আপনারা কখন খবর পেলেন? গেছিল আমি 10:30টাতে খাবার পাইছি। আমি খবর পাইনি। প্রায় 7টার সময় আমার বেটা যখন বলছে যে সরকারি বইয়ে বন্ধু বান্ধব আছে, তোমার সব কাজ বাজ করছে, আমি বলি পাইনি। আমার বেটা 7টার সময় কথা কইলে আমি শুনতে পাইনি। তখন থেকে আমার বেটা 7টার সময় নিয়ে আর বাড়ি আসে। কখন? সকাল 7টা? সন্ধ্যা 7টা। কালকে? কালকে আমি জানছি যে আমার বেটা 8টা-9টাতে আসবে, আমার বেটা ঘুমিয়ে যাবে। আমি ক্যান্সারের লোককে নিয়ে আছি, আমি বাড়িতে বেরামে নিয়ে আছি, তো আমি আজমাউল। কখন খবর পেলেন আপনি? কখন থেকে বাড়ি থেকে নেয়? কাল সন্ধ্যা থেকে। আপনি কে হন? আপনার ছেলে মেয়ে কটা? আপনারা কেউ কে সন্দেহজনক ভাবে দেখছেন? কাকে সন্দেহ করছেন? মসজিদের দান বাক্সের তালা ভেঙে কয়েক হাজার টাকা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর অঞ্চলের ভবানীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর দক্ষিণপাড়া জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে ভেতরে থাকা অর্থ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে মসজিদে এসে স্থানীয়রা দানবাক্সের তালা ভাঙা দেখতে পান। এরপর ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়দের একাংশের অনুমান, নেশার টাকা জোগাড় করতেই দুষ্কৃতীরা এই চুরির ঘটনা ঘটিয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। তাই গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে দুষ্কৃতীদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশ প্রশাসন কি ঘুমিয়ে আছে? ওই যে গায়াখোর, চরসখোর, হিরোইনখোর এগুলোকে ছাড় দিচ্ছে, আর মসজিদের কী করছে বাক্সা ভাঙে টাকা চুরি হচ্ছে। এগুলো পুলিশের কী করছে দায়িত্ব নাই যে কোথায় চুরি হচ্ছে না হচ্ছে? হ্যাঁ, বা যদি পাবলিক বাড়ি যদি কী করছে সুরক্ষা, মসজিদ যদি সুরক্ষা না থাকে, পাবলিকের বাড়ি কী সুরক্ষা থাকবে? এখানে কী করছে সর্বরের মোটর চুরি হয়ে গেছে, আরও কারো অন্য কিছু চুরি হয়ে গেছে। আমাদের কী করছে মসজিদের কী করছে মাদ্রাসার কী করছে ধান চাউল চুরি করে নিয়ে চলে গেছে। মোটরটা ছিল রাখা, মোটরটা চুরি হয়ে গেছে। যদি এগুলা যদি কী করছে সুরক্ষা না থাকে, তো পাবলিকের বাড়ি কী সুরক্ষা থাকবে বলে?
গায়াখোর চরসখোর আর কি করছে যে টাস্কর, এগুলো যে থাকছে, এগুলো যে কি করছে গোটে গোটে দিন রাতে। তো এলাকায় কি ড্রাগস খোরদের কি মানে দৌরাত্ম বেড়ে গেছে ওদের? অনেক বেড়ে গেছে। ছোট ছোট ছেলেগালা, এগুলো ছেলেগালা কোনো কাজকর্ম নাই, কিছু এর বাড়ি ওর বাড়ি চুরি করে তার বাদে ড্রাগস কিনে খাচ্ছে। মানে কোন জায়গাতে তার আড্ডার জায়গা বেশি? আড্ডাটা তো বেশি ভবানীপুর কি করছে, এই যে এই পশ্চিমবাড়ায় কি করছে যে আমবাগানে? জানাজার জায়গায় আমের বাগানে কি করছে যে সব কি করছে আড্ডা হচ্ছে। মানে কখন আপনার আড্ডার জায়গাটা কখন? রাত মোটামুটি কি করছে যে 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত আড্ডা। বলছে আশেপাশে কি অঞ্চলে কেউ কি সেই পিছাদিকেও আড্ডা আছে। ড্রাগস কি সাপ্লাই বা বিক্রি করছে এলাকা থেকে? এলাকায় সাপ্লাই করছে। এই মহেন্দ্রপুর কি করছে যে মহেন্দ্রপুরে হাই স্কুল নাই, হাই স্কুলের কি করছে যে একটু আগে যাবে ওখানে কি করছে ড্রাগস বিক্রি করছে। প্রশাসনকে আমি বলতে চাই যে এটা কি করছে একদম কি করছে যে কারাকারি কি করছে যে শাস্তি চাই। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। প্রাকৃতিক কৃষির প্রসারে বিশেষ উদ্যোগ নিল নতুন রাজ্য সরকার। শুক্রবার একই দিনে রাজ্যব্যাপী অনুষ্ঠিত হলো এক কৃষি কর্মশালা। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় মালদাতেও এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন চোখে পড়ে মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার, মালদা জেলা কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা বিদ্যুৎ কুমার বর্মন, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বন্দে মাতরম গান গেয়ে প্রদীপ প্রজ্বলন করে কৃষি কর্মশালা শুরু করেন। কর্মশালায় প্রাকৃতিক কৃষির প্রসারে কৃষকদের উৎসাহিত করেন, যার অঙ্গ হিসাবে কৃষকদের জন্য প্রাকৃতিক কৃষিকাজ পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি এবং কৃষিজাত ফসল নিয়ে এক প্রদর্শনী আয়োজন করেন। এই সমস্ত কিছুর মাধ্যমেই এদিন কৃষি দপ্তরের আধিকারিকরা মালদার কৃষকদের প্রাকৃতিক কৃষির প্রসারে উৎসাহিত করেন বলে জানা গেছে। প্রাকৃতিক কৃষি কর্মশালা এটা সারা রাজ্য জুড়ে একই দিনে এটা অনুষ্ঠিত হচ্ছে এবং এটা 3 ঘন্টার একটা প্রোগ্রাম এবং এখানে আমরা মেনলি চাষিদের প্রাকৃতিক উপায়ে যে চাষবাস করা যায়, আগে যেটা হতো সেটাকে আমরা আবার চাষিদের মধ্যে মানে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছি। সেই হিসাবে আমরা একটা এখানে প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন, এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এটা সারা রাজ্য জুড়েই হচ্ছে এবং এর উদ্দেশ্য হচ্ছে চাষিদেরকে আমরা প্রাকৃতিক উপায়ে জৈব জীবাণু সার দিয়ে কীভাবে চাষ করে যাতে প্রকৃতিকে আমরা বাঁচাতে পারি, প্রকৃতিকে পরিবেশ দূষণকে বাঁচাতে পারি এবং গুণগত মানসম্পন্ন আমরা খাবার যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি, সেটাই আমাদের এবং সরকারের মহৎ উদ্দেশ্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় এলেন নতুন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে নেমেই সোজা পৌঁছে গেলেন বিজেপির জেলা কার্যালয়ে। মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে সৌজন্যের ছবি। প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন 4 জেলার বিরোধী দলের বিধায়করাও। মালদায় 4 জেলার প্রশাসনিক বৈঠকে উন্নয়ন বিষয়ে আলোচনা। মুখ্যমন্ত্রীর আলোচনায় খুশি বিরোধী দল তৃণমূলের বিধায়করা। রাজ্য সরকারের উদ্যোগে মালদায় কৃষি কর্মশালায় প্রাকৃতিক কৃষির প্রসার বিষয়ে আলোচনা।
এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।